আজ কি নিয়ে আসছে সেটা আমরা দেখে নিই। একটা বেগুন, দুজনের বাজার যেহেতু, আর কিছু মরিচটা আমি অবশ্য ফ্রিজে রেখে দিই, অনেক দিন ধরেই খাওয়া যায়। আর এখানে আদা এনেছে 1 কেজি, এটা আমি ফ্রোজেন করে রাখবো। 1 কেজি আদা আমার অনেক দিন হয়ে যাবে। কিভাবে রাখবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এনেছি কিছু ডাটাগুলো আমি কেটে অবশ্য খেয়ে ফেলবো, ওটা ফ্রোজেন করব না। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। শুধু ফ্রোজেন করা বা কিভাবে রেখে সংরক্ষণ করে আমরা খেতে পারি সেই ভিডিওটাই আজ আমি দেখাচ্ছি। আজ আমি ধনিয়া পাতাটা দেখাচ্ছি আর হলো আদা। তার ভিতর আসলে এই ধনিয়ার পাতাগুলো এইভাবে আমি বেছে নিচ্ছি। এখন ধনিয়া গাছ আসলে একটু শক্ত হয়ে গেছে, যার জন্য শক্ত ডাঁটাটা আমি ফেলে দিচ্ছি দিয়ে। আর এই শাকগুলি আমি বেছে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর আমি এই যে কেটে নিচ্ছি প্রথমে। তো এইভাবে আমি কিন্তু সারা বছর এটা খেতে পারবো, যদিও এখন সব কিছু সবসময় পাওয়া যায়। তো আমার যখন প্রয়োজন হবে আমি ফ্রিজ থেকে বের করেই তখন আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কাজে লাগাতে পারবো। তার জন্য আমি এই যে কুচি করে নিচ্ছি চাকু দিয়ে প্রথমে। তো যদি ভালো লাগে এভাবে তোমরা করে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এরকম একটা কৌটার মধ্যে আমি রেখে দিচ্ছি সব ধনিয়ার পাতাগুলি যেগুলি কুচিয়েছি। আর এরপরে কিন্তু আদাও ঠিক আমি এইভাবেই আমি ছুলে নেব সব আদাগুলো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে এবার আমি এই যে মুখ আটকে এটাকে কিন্তু একদম ডিপে রাখবো, ডিপে। আর যখন প্রয়োজন হবে তার 10-15 মিনিট আগে বের করে রাখলে কিন্তু আমরা কিন্তু তখন এটার থেকে ছাড়িয়ে নিতে পারবো। যেহেতু ডিপে রাখলে এটা কিন্তু বরফ হয়ে যাবে, সবচেয়ে ভালো হয় আলাদা আলাদা করে রাখলে। তো এইবার আমি এই যে আদাটা এইভাবে ছুলে নিচ্ছি, সব আদাগুলো এইভাবে ছুলে আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর এইবার সে আদাটাকে ঠিক এতটুকু পরিমাণ, যার যতটুকু প্রয়োজন হয় এইটুকু পরিমাণ করে আমি কেটে নিচ্ছি। যেহেতু যতটুকু তরকারি ততটুকুই আমি বের করে নেব তার থেকে। আর সব আদা একসঙ্গে রাখলে কিন্তু তখন কিন্তু আর সেটাকে কাজ করা যায় না। এটাকে আমি এইভাবে টুকরো করে কেটে তারপর এটাকে ধুয়ে আমি এটাও কৌটার মধ্যে করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ঠিক একদম আমার যতটুকু প্রয়োজন, যদি 2 টুকরো লাগে, বেশি লাগলে 2 টুকরো নেবো, 3 টুকরো নেবো, কিন্তু টুকরোগুলো ছোটো করেই নেওয়া ভালো। তার মধ্যে আজ কিন্তু আমি রান্না করছি মায়া মাছ রান্না করছি। এই যে ডাঁটা বললাম, ডাঁটা আর বেগুন। ডাঁটার একদম কচিটা দিয়েছি আর বেগুন দিয়েছি অর্ধেকটা দিয়ে আমি শুধু ফোড়নেই কিন্তু এই মায়া মাছটা রান্না করে নিচ্ছি। তো এই মায়া মাছ এইভাবে ফোড়ন দিয়ে রান্না করে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে সত্যি আসলে। আর আমি ভিডিও করতেও পারছি না তেমন, জানি না কেন আমার এই মোবাইলে কোনো স্পেসই পাচ্ছি না আমি ভিডিও করার জন্য। আর এই যে দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু একটু লেটে সিদ্ধ হয়, তার জন্য আমি ভেজেই প্রথমে কিন্তু বড়িগুলি একদম গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছ ভেজে তারপর ডাঁটা কিন্তু ঝোল দেওয়ার সময় কিন্তু আমি সেই বড়িটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে ফুলে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আবার বললাম, এই যে সবশেষে দুধ জ্বালিয়ে রেখেছি, এই শট দিয়ে কিন্তু আমি ঘি করি। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্ত।